বন্ধুরা, আজিৰ কাহানী লক্ষ্মীনাথ বেজবৰুৱাদেৱৰ তুলা আৰু তেজা। এক চহাকী খেতিয়কৰ দুজন গৃহিণী আছিল। বড়জনীৰ নাম ছিল এলাগী আৰু ছোটজনীর নাম লাগি। এলাগীর একটি মেয়েও একটি ছেলে ছিল, নাম তেজা এবং কানাই। লাগির কেবল একটি মেয়ে ছিল, নাম তুলা। তুলা তেজের থেকে বয়সে বড় ছিল। লাগি এলাগীও তার ছেলে মেয়েকে অনেক কষ্ট দিত। স্বামীও লাগির ভয়ে তাদেরকে ভালোবাসতে পারবে না। তারা ভালো খাবার বা কাপড় পেতে না। সকালে তেজা আর কানাই শুকনো পয়টা ভাত খেয়ে গরু চরতে যায়, আৰু তুলা মায়ের সঙ্গে 3 রকম তেল দিয়ে রান্না করা খাবার খেত ভালে কাপড় পরে সুখে থাকো। স্বামী হালসা করে দুপুরে বাড়ি ফিরে আসলে লাগি ছোট গৃহিণী এলাগীক বাদ দিয়ে স্বামীকে গরম ভাত, গরম তরকারি, নানা রকম ভাজি, হরিকার আসে রান্না করা খাবার দিয়ে আপ্যায়ন করতে। কখনো এলাগী স্বামীকে চুপি চুপি নিজের ভাঙ্গা শালির পৈটা ভাত আর পুরা মাছ খেতে ডাকত, আর স্বামী লাগির ভয়ে লুকিয়ে লুকিয়ে খেত খুব তৃপ্তি পায়। বাস্তবে দুপুরে হালসা করে ফিরে একে স্বামী এলাগীর পৈটা ভাত আর পুরা মাছ খেতে খুব পছন্দ করতে। লাগির গরম তরকারি তার তেমন ভালো লাগো না। লাগি লক্ষ্য করলে স্বামী ধীরে ধীরে ক্ষেত থেকে ফিরে এলাগীর ঘরে ভাত খেতে বেশি যেতে লাগল। এটা দেখে লাগি চিন্তা করতে লাগল, কিভাবে এলাগীর স্বামীর চোখের সামনে থাকে দূরে সরাবে। একদিন লাগি এলাগীর সাথে নিয়ে জকাই নিয়ে জলাশয়ে মাছ ধরা করতে গেল। লাগির জকাইতে উঠল কেকড়া, কুশিয়া, আঙ্গুলি চেপা ইত্যাদি, আৰু এলাগীর জকাইতে উঠল কুড়ি, চেনি, লাসুন, ভাঙুন, সব ভালো ভালো মাছ। এটা দেখে লাগির খুব রাগ হলো এলাগীর উপরে। জকাই বাওয়া শেষ করে দুইজনে গা ধোয়ার জন্য একটি বড় পুকুরির ঘাটে উঠল। লাগি এলাগীকে বলল, বাই, আমরা পিঠটা ভাল করে খহি দে, কাদা আৰু খেউলার জন্য চুলকানি দিছে, তুই খসে দিলি, আমি তোর পিঠটাও খসে দিব। লাগির কথা শুনে এলাগীর তার পিঠটা খসে দিল। তারপর লাগি এলাগীর পিঠটা খসা শুরু করল, আৰু খসতে খসতে হঠাৎ বরকাশ হগই বলে এক মন্ত্র পড়ে এলাগীক জোরে ঠেলে পুকুরিতে ফেলে দিল। তারপর লাগি এলাগীর জকাইটিও ভেঙ্গে হাবির মধ্যে সুরে ফেলে দিয়ে চুপচাপ বাড়ি ফিরে এলো। এই ঘটনা কেউ দেখেনি, কেউ কিছু জানতে পারল না। এলাগীর ছেলে মেয়ে যখন মাকে দেখতে গেল, তখন তারা মাহিক জিজ্ঞেস করল, মাহি মাহি, আমাদের মা কোথায় গেল, আপনি কি দেখছেন? মাহি মুখ ঘুরিয়ে কটু কথায় জবাব দিলে, আমি কি করে জানবো তোমাদের মা কোথায় যায়? এটা কি আমাকে বলে যায়? স্বামীও লাগির ভয়ে এলাগীর খোঁজ তেমন করল না। খেয়ে মনে মনে ভাবল, হয়তো কোথাও কিছু হয়েছে, হয়তো মারা গেছে। এদিকে এলাগীর ছেলে মেয়েরা মাকে খুঁজতে খুঁজতে কোথাও খুঁজে পেল না, আর কান্নায় ভেঙে পড়ল। কিন্তু পরদিন সকালে তারা প্রতিদিনের মতো গরু চরাতে বেরিয়ে পড়ল, কারণ বাড়িতে বসে থাকলে লাগির হাতে মার আরও গালিয়ে জুটবে। এভাবে তেজা আর কানাই মন খারাপ করে কাটতে কাটতে গরু চরাতে ঘুরছিল। একদিন রোদে খুব পিয়াসা লাগায় তারা সেই বড় পুকুরিটার পাশে পানি খেতে গেল। দুপুরবেলা চারিদিকে নিস্তব্ধতা, পুকুরের পাড়েও একেবারে ফিকা। এমন সময়ে তাদের মা বরকাশের রূপ পানির মধ্যে থেকে বাদিকে উঠে উঠে তাদের ডাক দিলেন, আমার চুনারা, তেজা আর কানাই, মাহি আমাকে এখানে গোটা মারে ফেলে বরকাশা বলে বরকাশা বানিয়ে ফেলে গেছে। তোমাদের মুখ শুকিয়ে গেছে, কিছু খাওনি? আমি জলকুমারী কাছ থেকে প্রমাণ এনেছি,
তোমরা কচুপাত দুটা ছিঙে এনে এই প্রমাণ খাও, কিন্তু এই কথা কাউকে বলো না। মাহি যদি জানতে পারে তাহলে তোমাকে মেরে ফেলবে। প্রতিদিন দুপুরে আমি তোমাদের এই প্রমাণ খেতে দিব, তোমরা একেই খেয়ে যাবে। মায়ের কথা শুনে দুই কচুপাত ছিঁড়ে আনে পাতের মতো বিছিয়ে প্রমাণ খেল এবং গরু সরিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরে গেল। তারা প্রতিদিন এইভাবে পুকুরির পাড়ে প্রমাণ খেতে লাগল, আর ধীরে ধীরে তাদের শরীর চিকনো সুন্দর হতে লাগল। মাহি তাদের এই পরিবর্তন দেখে ভাবতে লাগল, আমি তো এদের ফালে খাবা দি না, তাও কেনে দিন দিন এরা এত সুন্দর হয়ে উঠছে। তেজা ওর কানাইয়ের মুখ যেন কাঁচা সোনের মতো চকচক করেছিল। লাগি ভাবতে লাগল, আমার তুলাকে তো এত ভালো খাওয়ায়, তবু সেটো আমার হয় না, তাহলে ওরা কিভাবে এত সুন্দর আর উজ্জ্বল হয়েছে? নিশ্চয় গরু চড়াতে গিয়ে কোথাও কিছু খাইছে। এই ভেবে পরদিন লাগি তুলাকে তেজাও কানাইয়ের সঙ্গে গরু সরাতে পাঠান। সেই দিন তেজা কানাই ওর তাদের মা বরকাশ মহা বিপদে পড়ল, কারণ তুলা তেজে কানাইয়ে এক মুহূর্তের জন্য ছেড়ে দিছিল না। তখন তেজা বুদ্ধি করে তুলাকে বলল, তুই একটু দর থাকে ওই গরুটাকে হেঁকিয়ে নিয়ে আইতো। তুলা যখন গরুটাকে নিয়ে আসতে গেল, তখনই বরকাশজনী পানির মধ্যে থেকে উঠে একে তেজা আর কানাইকে প্রমাণ খাবার দিলেও আবার পানিতে মিলে গেল। তেজা আর কানাই লুকিয়ে লুকিয়ে খেয়ে কচুপাত দুইটি ফেলে দিল। ঠিক তখনই তুলা দূর থেকে দেখতে পেল যে ওরা কিছু খাইছে। সে দৌড়ে এসে জিজ্ঞেস করল, তোমরা কি খাইছিলে? আমি তো কত ডাকলাম, আমাকে দাও। তুলার জোরাজুরির কাছে হার মেনে তেজা আর কানাই বলল, আরো তো কিছু নাই, যা হোক তুমি ওই পাট্টা সেটে নাও, তবে এই কথা যেন মাকে না বলো। যদি বলো তাহলে আর কখনো তোমাকে এই প্রমাণ খাবার দিতে পাবো না। তুলা তখন কচুপাত দুটো কুড়িয়ে এনে সেটে খেতে শুরু করল। সেই দিন তুলা যখন বাড়ি ফিরল, মা লাগি দেখল যে তার মুখ এখন কাঁচা সোনার মতো চকমক করছে। তখনই খেয়ে বুঝে গেল যে আজ তুলাও নিশ্চয় তেজা কানাইয়ের সঙ্গে কিছু খেয়ে আইছে। মা তখন তুলাকে তাড়াতাড়ি ঘরের ভিতরে ডেকে নিয়ে জিজ্ঞেস করল, তুই ওদের সঙ্গে কি খেয়ে এসেছ? তুলা প্রথমে কিছুতেই কিছু বলতে চাইছিল না, কিন্তু মা যখন সুখে জাল লাগিয়ে দেওয়ার ভয় দেখাল, তখন তুলা আর লুকাতে পারল না, সব কথা খুলে বলল। তখন লাগি বুঝে গেল যে এলাগি ইয়ানি এখন বড় কাশ হয়ে গেছেন। তিনি প্রতিদিন তারও ছেলে মেয়েকে কিছু খেতে দিচ্ছেন। এটা বুঝেই খেয়ে বরকাশজনীকে শেষ করে দেওয়ার বুদ্ধি আতল। তাই সে নিজের শোয়ার জায়গায় নিচে কিছু শুকনো তেঁতুল পাতার মতো খোলা কাটি রেখে দিয়ে বিছনায় শুয়ে রয়েল যেন হে অসুস্থ। স্বামী যখন জিজ্ঞেস করল কি হয়েছে, লাগি মুখ বিকৃত করে আ করতে করতে শুয়ে থাকল, আরও খোলা কাঠিগুলো শব্দ করে সাট্টামেশি করতে লাগল। স্বামী অনেকবার জিজ্ঞেস করার পরে লাগি বলল, আমার শরীরটা খুব খারাপ, হাড় মাংস যেন ভেঙে যাচ্ছে, আমার প্রাণ চলে যাব। ঘৈণীয়েকের এই অবস্থা দেখে স্বামী খুব ভয় পেয়ে গেল। সে তখন মঙ্গলতী বুড়িক ডেকে আনল এবং তার স্ত্রী এই অসুখ এর উপশম কি হতে পারে তা জিজ্ঞেস করল। মঙ্গলতী বুড়িকে লাগি আগেয়ে রূপবান খাই শিখিয়ে রেখেছিল। যদি আমার স্বামী তোমাকে মঙ্গল দেখতে বলে, তখন তুই বলবি বর পুকুরে থাকা বরকাশজনীকে মেরে খাইয়ে দিলে তোমার এই অসুখ ভালো হবে। মঙ্গলতী বুড়ি ঠিক সেই মতে করল। মঙ্গল দেখে বলল, বর পুকুরের কাশটিকে মেরে খাওতে হবে, তাহলে রোগ ভাল হবে। এই কথা শুনে স্বামী গ্রামের সবাইকে ডেকে এনে বলল, চলো
বড় পুকুরের কাছটিকে ধরতে হবে। সবাই এতে রাজি হয়ে গেল। কেউ কুলুকি জাল, কেউ পলো নিয়ে কাছ ধরতে গেল। এর আগে এই খবর কান পায় এলাগির ছেলে মেয়েরা। তারা মনে মনে কাঁদতে কাঁদতে তাদের মা বরকাশকে গিয়ে সব বলল। মা তখন তাদের বলল, আমি কারো জাল বা পলতে ধরা পড়ব না। যখন সবাই ব্যর্থ হবে, ফিরে যাবে, তখন তোরা একটা ভাঙা জাকই এনে আনিবি। আমি সেই জাকইতে উঠিব। কিন্তু যখন আমাকে মেরে আমার মাংস রান্না করে তোদের দিয়ে চাইবে, তখন খেতে যাকো না। সেই দিন তোরা শুধু তেল আর খারণ দিয়ে ভাত খেয়ে নিছ। আর আমার সামনের 2 হাত তোরা কাজ বাসা লোককে দিয়ে এই পুকুরির পাড়ে পুঁতে দেবে। আমি সেইখানে জবা ফুলের গাছ হয়ে ফুটব। তোদের দুঃখে আমি পাশে থাকব। এইভাবে সন্তানের সব কথা বুঝিয়ে মা তাদের পাঠিয়ে দিল। কাছ ধরার উদ্দেশ্যে গ্রামের লোক কেজন পুকুরে নামল। পলো জাল কুলুকি দিয়ে পুকুরের জল খোলা করল, কিন্তু কেউ কোনো কাজ ধরতে পারল না। সেয়ে সবাই হতাশ হয়ে পারে উঠল। তখন তেজা আর কানাই একটা ভাঙা জাকাই নিয়ে একে বলল, আমরা এই জকাই দিয়ে কাছ ধরতে পারবো। গ্রামের লোককেজন ওদের কথা শুনে হাসতে হাসতে বলল, আচ্ছা হে, এই শত 2টি সালে কাজ ধরতে নাকি? ধর দেখি তো, দেখি কি হয়। তারপর তেজা সেই ভাঙা জাকই দুসাববার শুরুতে বর কাছটা জাকইতে উঠে এলো। এটা দেখে সবাই অবাক হয়ে গেল। ওদিকে লাগি যখন শুনল যে বর কাছ ধরা পড়ে গেছে, এ বলে খেয়ে শোয়াপাতি থেকে উঠে বলল, বর কাছটি উঠোনে এনে কাটা হয়েছিল। সেই সময় তেজা আর কানাই চুপি চুপি কাটা কাছ বাসাউলার থেকে কাছটার সমানের 2 পাখনা নিয়ে গিয়ে আগেই ঠিক করে রাখা পুকুরের পাড়ে মাটির নিচে পুঁতি দিলে। সবাই বর কাছের রান্না খেয়ে ভাত খেল, কিন্তু তেজা আর কানাই তাদের ভাতের পাতের নিচে গর্ত খুঁড়ে সেই রান্না চুপচাপ পুঁতে দিল আর নিজেরা তেল খারণ দিয়ে ভাত খেয়ে উঠে চলে গেল। সেখানে পুকুর পাড়ে যেখানে তারা কাছের সামনের পাখনা দুটো পুঁতে রেখেছিল, ঠিক সেখানে এক গাছ জরা টেঙা আর এক গাছ জবা ফুল গজিয়ে উঠল। জবা গাছটি মনোমুগ্ধকর ফুলে ভরে উঠল, আর জরা টেঙার গাছেও রসে টৈটম্বুর জরা ফল ফলে উঠল। তেজা আর কানাই প্রতিদিন গরু চরাতে এসে ওই 2 গাছের ছায়ায় বসে বিশ্রাম নিত আর নিজেদের মায়ের কথা ভাবত। একদিন সেই দেশের এক রাজা ঘোড়া দোলা নিয়ে শিকারে বেরিয়ে ঠিক উপর পুকুরির পথ দিয়ে যাচ্ছিল। হঠাৎ জরা টেঙা গাছের জরা ফল আর জবা গাছের রাঙা ফুল দেখে তার মন খুশি হয়ে উঠল। সেই সাথে সাথে দোলা নামিয়ে তার মন্ত্রীকে ফুল আর ফল আনতে পাঠালো। কিন্তু মন্ত্রী যখন ফুল ফল নিতে গেল, তেজা আর কানাই তাকে বলল, জরা টেঙা আর জবা আমাদের। রাজামশাই নিজে এসে আমাদের ডাকলে তবে আমরা দেব। মন্ত্রী রাজাকে সব কথা জানালে। রাজা আশ্চর্য হলো আর সেই 2 চমৎকার বাচ্চাকে দেখে তার মনটা ভালোবাসায় ভরে উঠল। তাই খেয়ে নিজে দোলা থেকে নেমে এল তাদের কাছে। কানাই রাজার সামনে হাঁটু কেড়ে বলল, যদি মহারাজ আমার এই তেজা দিদিকে বিয়া করেন, তাহলে আমরা আপনাকে জরা টেঙা আর জবা ফুল দেব। তেজার অপূর্ব রূপ দেখে রাজা মুগ্ধ হয়ে পেরে গেছিলেন। তাই তিনি বললেন, আচ্ছা কিছু বলাই নের। আমি তোমার দিদিকে বিয়া করব, তবে সেই এখনো ছোট, ও বড় হলে আমি অবশ্যই তাকে বিয়া করে নিয়ে যাব। তেজা একটি ময়না পাখির ছানা পুষছিল। গরু চরাতে যাওয়ার সময় সেই সব সময় সেই ময়নাটিকে নিয়ে যেত আর তাকে পোকা মাকড় ফড়িং খাওয়াটায়। কানাই তখন একটি ডালিম গাছের ছাড়াও সেই ময়না পাখিটিকে রাজাকে দিয়ে বলল, মহারাজ, আমরা গরিব মানুষ। আপনার মতো রাজা যদি আমাদের ভুলে যান,
তাই আমরা এই ডালিম গাছে সারা আর ময়না পাখিটিকে দিচ্ছি। আপনি এটা নিয়ে যান, যখন এই গাছের ডালিম ফলে পকে যাবে আর ময়নাটা ডাকবে, তখন আপনি আসে আমার দিদিকে বিয়া করে নিয়ে যাবেন। রাজা রাজি হয়ে জরা টেঙা, জবা ফুল, ডালিমের সারা আর ময়না পাখিটিকে নিয়ে নিজের রাজ্য ফিরে গেলেন। উপরে বলা সেই কথা রাজাকে কি বলতে হবে তা তেজাও কানাইয়ের মায়ে আগে কানাকে শিখিয়ে দিছিল, তাই সেইভাবে কথা বলতে পেরেছিল। রাজা রাজ্য ফিরে ডালিম সারাটি নিজের ঘরের পাশে রোপণ করলেন এবং ময়না পাখিটিকে সোনার খাঁচায় রেখে ঘরের বারান্দায় টাঙিয়ে রাখলেন। এইভাবে কিছুদিন চলল। ধীরে ধীরে ডালিম গাছটি বড় হয়ে উঠল, ডালিমে ফুল ফুটল, ফুলগুলি পড়ে গেল এবং আজকাল ডালিমের কুলি বড় হয়ে পেকে গেল। এর মধ্যে তেজাও যুবতী হয়ে উঠল। ময়না পাখিটি কলকল করে ডাকল, তারপরা অবাক ডাক দিল, তবু তেজার কথা রাজার মনে থেকে বেরিয়ে যায়নি। একদিন রাজা খেয়ে উঠে তামুলি শরণে বসে বিশ্রাম নিচ্ছিল। এই সময় সেই ময়না পাখিটি ডাকতে লাগল, এজার নিজার পড়িল, ডালিম পাকে পড়ে গেল, ময়নাও দিলে ডাক, কেন রাজা ভুলে গেল, তেজা বাই তরুণী হলো। রাজা কি বলছে শুনে তিনি ঘুরে ফিরে দেখে কিছুই দেখতে পেল না। এমন সময় আবার ময়না ডাক দিতে লাগল, ডালিম পোকা পড়ি গেছিল, তেজামাই তরুণী হয়ে উঠিছিল, কেউ রাজার মনে পড়েনি। এবার রাজা পদক্ষেপের মাঝে তেজার কথা মনে পড়ে গেল। উঠে গিয়ে রাজা দেখলেন ডালিম গাছে ডালিম পেকে আছে। তখন রাজা হাক পোশাক পরিধান করে টেকেলা বেঙেনা লগোয়া লগুসা সহ তেজাকে বিয়ে করতে নিয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়লেন। রাজা বেরিয়ে গেলে রানী তার বৃদ্ধা কন্যাকে জিজ্ঞেস করলেন, রাজা কোথায় গেল তুমি কি বলতে পারো? বৃদ্ধা উত্তর দিলেন, পারি, তোরে রাজা কি করে কোথায় যায় তোমরা জানো না? আমরা জানি। বলি মা, রাজা তোমার জন্য হটিনি নিয়ে যেতে যাচ্ছে। শুনেছি সাক্ষী এক মেয়ের নাম তেজা, তাকে নিয়ে যাচ্ছে রাজা। বৃদ্ধা কন্যার এসব শুনে রানী কেঁদে ফেললেন। বৃদ্ধা কুঁয়রীকে সান্ত্বনা দিয়ে বললেন, মা, তুমি কান্না করো না, আমি বলছি শুনো। তুমি তেমন কাজ করো। পরের দিন যখন রাজা তেজাকে নিয়ে নদীর ঘাটে নৌকা ভাসাতে যাবে, তখন তুমি সেখানে বসে তেজাক নামতে দিও না, এবং যখন সে নামতে চেষ্টা করবে তখন বাধা দিয়ে তাকে আটকাবে। তথাপি কি জানি নামি আঁখে, সেই দেখি আজিয়ে আরো একটা বুদ্ধি করে নাও। ঘরের দুয়ার মুখে দুটি কলপুলি রুই, দুইটির গুড়ি কেটে এমন ভাবে ওই দুটি ঠিয়ে করে রাখো, সেন তেজার গার কাপড় লাগলে দুইটি পরে যায়। ঘরের দুয়ার তার পোলার গাঠি এমন ভাবে কেটে রাখো, যেন তেজায় সুলেখি খুলকি যায়। বহা পিরার খুরা এমন ভাবে ভাঙি রাখো, তেজায় তার উপরে বসলে সেন খুরা ভাঙে। খুয়া শাল পিরার খুরাও একইভাবে ভাঙি লাগাইয়ে রাখো, যেন রাজা তেজার সঙ্গে সেখানে খুয়ার সময় পালিয়ে যায়। একে করলে রাজা তেজাকে অমঙ্গলিয়া তিরুটা বলে তাড়িয়ে দিবে। বুড়ির বুদ্ধি শুনে রানী তাকে করল। সে দেখি রাজা চলে গিয়ে তেজাকে বিয়া করল। তেজা বাবা মায়ের ঘর থেকে বেড়ে হওয়ার সময় বাবাকে বিনা বিনা এইভাবে বস্তু খুঁজলে, আইর দিনের সকুরি জপা, তার তিনি কুড়ি আমি পাই। আইর দিনের সকুরি পেরা, তার তিনি কুড়ি আমি পাই। আইর দিনের সকুরি বাটি, তার তিনি কুড়ি আমি পাই। আইর দিনের সকুরি গরু, তার তিনি কুড়ি আমি পাই। আইর দিনের সকুরি মহিষ, তার তিনি কুড়ি আমি পাই। তেজাই এইভাবে বিনায় থাকাকালীন মাহিয়ে তেজাক ফেকেহি মেরে বলল, আমি কুটে গেছে টুকিনি,
তারপরও রাজা তেজাকে নিয়ে নিজের নগরী থেকে চলে গেল। আসার সময় মন বিচ্ছিন্ন হয়ে তেজা কাকু নামাতে কেবল ভাইকে এইভাবে ডেকে দিয়ে আসল। আইরে দিনরে একে এক ভাই, সে আমার সাথে চলে যায়। তেজাই পিছনে না ফেরে চলে যেতে শুরু করল। যেবেলা তেজাই পিছে না ফেরে চলে গেল, তৎপরই তেজার বাবার বাড়ির সমস্ত জিনিস তেজার পেছনে পেছনে চলে যেতে লাগল। বাবা দেখলেন সর্বনাশ, তখন বাবা তেজাকে ডেকে বললেন, হে আমার প্রিয় তেজা, একবার পেছনে তাকাও। হে আমার প্রিয় তেজা, একবার পেছনে তাকাও। বাবার ডাকা শুনে কিছুটা বিরক্তি নিয়ে চালাতে 4 ভাগের 1 ভাগ জিনিস বাবার বাড়িতে রয়ে গেল, বাকি 3 ভাগ তেজার সাথে চলে গেল। এটা দেখে আজও মেয়ে শিশু মা বাবার দিকে ফিরে তাকায়। বুড়ি যেন আগয়ে শিখিয়ে থাওয়ার মতো রানী গিয়ে নাও সপা ঘাটে বসেছিল। তেজার নাও যখন ঘাটে পৌঁছালো তখন রানী ডেকে বলল, এই পিনে নুঠিবি চাহিনি তেজা, রজাই গাও ধোয়া ঘাট। এই কথা শুনে তেজা অন্য একটি ঘাটে উঠতে গেল। তখন রানী আবার ডেকে বলল, এই পিনে নুঠিবি চাহিনি তেজা, রজাই চাউল ধোয়া ঘাট। এইভাবে যখনই তেজা উঠতে যায় তেমনি রানী বাধা দিতে থাকে। এমন সময় রাজা এসে পৌঁছাল। রাজা দেখে তেজা বিনায় বলল, শোনা শোনা নিপনি রজা, রানী বাই বলছে চাহিনি তেজা। রাজা বলল, বলকে সাক্ষিনী তেজা, তুমি হব মাদুই, আমি হব রাজা। এই বলে রাজা গা ধোয়া ঘাট দিয়েই তেজাকে তুলে আনল। এই সময় কুঁৱৰীও ছোটাছুটি করতে এসে ঘরে ঢুকল। তেজা ঘরের দরজার কাছে এসে কলপুরির তলায় দাঁড়াতেই তেজার গা কার কাপড়ের আঁচল লাগিয়ে কলপুলি দুয়ো পড়ে গেল। সেই দেখি কুঁৱৰীয়ে ডেকে বলল, কোথায় থেকে আসলি চাহিনি তেজা, এসেই ভাঙে পেললি কলপুলি দুটা। তারপরও তেজা ঘরে ঢুকতেই ঘরের দরজার পোলাও তেজার হাত লাগল এবং পোলাটি খলকি পড়ে গিয়ে ডাল ডাল হয়ে গেল। কুঁৱৰী আবার ডেকে বলল, কোথায় থেকে আহিলি চাহিনি তেজা, এসেই ভাঙে পেলালি দরজার পোলা। এরপরও তেজা বরপিড়াতে বসতে গিয়ে বরপিড়ার খুঁড়াটি ভেঙে পড়ল। কুঁৱৰী অবাক ডেকে বলল, কোথায় থেকে আহিলি চাহিনি তেজা, এসেই ভাঙি পেলালি বরপিড়ার খুড়া। রাতে তেজা শালপিড়াতে খোয়ার জন্য যেতে গিয়ে সেইভাবে শালপিড়ার খুঁড়া ভেঙে পড়ল এবং শালপিড়ার ভাঙার শব্দ শুনে কুঁৱৰী ডেকে বলল, কোথায় থেকে আহিলি চাহিনি তেজা, এসেই ভাঙি পেললি শালপিড়ার খুড়া। এইসব কথা শুনে তেজার খুব বিরক্ত লাগল এবং তেজা বিনায় বিনায় রাজাকে বলল, শোনা শোনা নিবনি রাজা, রানী বাই বলছে চাহিনি তেজা। রাজা বুঝতে পারল যে এইসব রানীর দুষ্টমি এবং পেটের কথা, তাই সে তেজাকে বলল, বলকে সাক্ষিনী তেজা, তুমি হব মাদুই, আমি হব রাজা। এরপরও তেজা রাজার কুঁৱৰী হয়ে রাজার ঘরে খুঁয়ে থাকতে লাগল। এই দেখি মাহিয়ে ঈর্ষায় তপ্ত ছিল যে তেজা রাজার কুঁৱৰী হয়ে গেল আর তার নিজের মেয়ে তুলা হতে পারল না। মাহিয়াকে এটি দেখে পেটে একটা বুদ্ধি খাজিয়ে একদিন রাজার ঘরে গিয়ে রাজার আগের তেজার কাছে খুব স্নেহ দেখিয়ে বলল, অনেক দিন হল মেয়েটি মা বাবার বাড়িতে যেতে পেরেনি। পিতার হয়তো খুব ইচ্ছা রয়েছে। বাবা দিন রাত কৃষি কাজে মনে দিয়ে থাকে, ঘরের অন্য কাজে খবর নেই না। মেয়েটি না দেখে আমার মনেও প্রায় হাহাকার করছিল, তাই আমি নিজে আজ তাকে কিছুদিন জন্য নিয়ে যেতে এলাম। তেজার মাহিয়েকের কথা শুনে রাজা তেজাকে মাহিয়েকের সঙ্গে পাঠিয়ে দিলে। তেজাকে নিয়ে মাহিয়েকে নিজের বাড়ি ফিরে গেল। যাওয়ার সময় তেজা রাজার বাড়িতে একটি জালিটাত রেখে চলে গেছিল। তেজাকে যদিও মাহিয়েকে খুব যত্ন সহকারে খাওয়াতে রাখিছিল, কিন্তু দিনে রাতেও তেজার চেলু নিভাতে দিছিল না। একদিন মায়ের শিক্ষা অনুযায়ী তুলা তেজাকে বলল, হনিটি তোমাকে রাজা দিয়েছে খারো, মনি ধরিয়া জোরের কত সুন্দর, একবার আমাকে পড়ে। তেজা কথাগুলো ভালোভাবে বুঝে বলল, পিন্ধে দেখো কি হবে, পিন্ধিলে পিন্ধো। এই বলে তেজা নিজের হাতো কানের অলঙ্কারগুলো খুলে তেজাকে পরিধান করতে দিল। এতে তেজা দেখছিল মাহিয়ের কাছে এসে তেজাকে বলল, আও তোমার অকনি দেখি এবং মাথাটো আশ্রি দি
এই বলে মাহিয়েক তেজাকে নিয়ে অকনি দেখাতে বসে। অকনি দেখে থাকাকালীন হঠাৎ একবার মাহিয়েক একটি ছোট লুরখলা নিয়ে মন্ত্র পড়তে শুরু করল এবং তেজার মাথায় মারতে গিয়ে বলল, তুই শালিকি পাখি হ। তৎক্ষণাৎ তেজা খালিকি পাখি হয়ে উড়ে ঘরের ছাদের উপর গিয়ে পড়ল। এই ঘটনার পরদিন রাজা তেজাকে নিয়ে যেতে দুজন লোক পাঠিয়ে দিল, কিন্তু তেজার মাহিয়েকে তুলাকে তেজার রিহা মেখেলা কাপড় কানি অলংকার পাতি পরিধান করিয়ে ঠিক তেজার মতো সাজিয়ে রাজার ঘরে পঠিয়াই দিলে। তুলাও দেখতে অনেকটাই তেজার মতোই ছিল। এটি দেখে রাজা